আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীমের ৬৬তম সূরা সূরা আত-তাহরিম, এখান থেকে আমি ৬ নম্বর একটি আয়াত পড়ে শোনালাম। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে যে বক্তব্য পেশ করেছেন, আমরা সেটা আমাদের বাংলা ভাষায় বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এখানে ঈমানদার কারা? ঈমানদার বলতে বোঝানো হয় যে সমস্ত লোক 7টা বিষয়ের প্রতি ঈমান এনেছে, এরা হলো কেবল ঈমানদার। কেবল ঈমানের পরে শুরু হয় আমল। ঈমানের পরে শুরু হয় কি? আল্লাহ পাক এবার আমল দিচ্ছে। কে দিচ্ছে? আমল দিচ্ছে। আমরা বলি না ঈমান আমলের কথা হবে, তা আল্লাহ ঈমানের কথা বললে এবার কি দিচ্ছে? আল্লাহ এখন আমল দিচ্ছে। কিন্তু এগুলা আমলের কথা তো বলে না সহজে। নিজেরা কিছু আমল ঠিক করে নিয়েছে, আর বাইরে একটা কথাও বলে না। আল্লাহ পাক বলছেন, ঈমানদারেরা ঈমান এনেছো, এই জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে একটা আমল বলে দিব। আমলটা হলো ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওই জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করো। নিজেকে না, নিজেদেরকে। ও আনফুসাকুম, কুম মানে তোমরা সবাই মিলে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। কথা বুঝতে পারছেন? একা না, অনেক লোক বলে না নিজে ভালো তো জগৎ ভালো, এ কথা আল্লাহ বলে নাই। আল্লাহ এই ধরনের ইনফেরাদি কথা, ইন্ডিভিজুয়াল কথা বলে নাই। আল্লাহর কথা হচ্ছে সর্বসাকুল্যে কথা। আল্লাহ পাক বলছেন, তোমরা সবাই মিলা জাহান্নাম থেকে বাঁচার জন্য অভিযান শুরু করো। ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের আহাল যারা, আহাল কারা? পরিবার পরিজন, এরাই তো আহাল নাকি? পরিবার পরিজন, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, স্ত্রী, এরা হচ্ছে আমার পরিবারস্থ লোক। অর্থাৎ তোমাদের পারিবারিক জীবন জাহান্নাম থেকে মুক্ত জীবন হওয়া লাগবে। পারিবারিক জীবন ইসলামীকরণ না করা পর্যন্ত পরিবারের লোকেরা জাহান্নাম থেকে মুক্ত হতে পারবে? যাদের পরিবার ইসলামের উপরে প্রতিষ্ঠিত নয়, তাদের পরিবার কোনোভাবেই জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবে না। পরিবারের লোকজন কখন জাহান্নাম থেকে বাঁচবে বুঝতে হবে কিনা? আপনার পরিবারের মধ্যে যারা আছে তারা সবাই নামাজি কিনা? এখানে আল্লাহ বলছেন আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবার দায়িত্ব আপনার, আর কেউ নেবে না এই দায়িত্ব। আপনার পরিবারের লোকেরা জাহান্নামে গেল না জান্নাতে গেল, গ্রামের লোকের তাতে কি? তাহলে যার পরিবার দায়িত্বটা তার। আল্লাহ পাক বুঝালেন, ও বান্দা, তুমি নিজেই খালি আল্লাহ বিল্লাহ করবে,
আর তোমার পরিবারের তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার পরিবারের তোমার স্ত্রী, তোমার বাবা মা, তোমার ভাই বোন, তোমার নাতি নুতি, তোমার ছেলের বউ, যা তোমার পরিবারের ভিতরে আছে, আগে সেই দিকে তাকাও। নিজেদের পরিবারের লোকেরা জান্নাতের পথে চলে না জাহান্নামের পথে চলে, দেখার দায়িত্ব কার? আমাদের সবার, ঠিক না? অনেক লোক আছে মসজিদ ছাড়ে না, কিন্তু তার বেটা নামাজ পড়ে না, আছেন এরকম? বেটা ব্যবসা বাণিজ্য ব্যস্ত, বেটা বিভিন্ন রাজনীতি লিয়ে ব্যস্ত, নামাজ পড়ার সময় বেটার নাই, কিন্তু মুরব্বী নামাজ পড়ে ঠিক মতে। আল্লাহ এখানে কি বললো? উল্টা কাম করো না। তোমাকে একা একা জান্নাতে যাওয়ার কথা কে বলেছে তোমাকে? তোমার গোটা ফ্যামিলি জান্নাতের পথে আছে না জাহান্নামের পথে আছে, তোমাকে দেখতে হবে। কেন একটা মানুষ জাহান্নামে যায়? জাহান্নামে যাওয়ার কিছু অপরাধ আছে না নাই? ছোটখাটো অপরাধে জাহান্নাম হবে না, বড় মাপের অপরাধ ছাড়া কোনো মানুষের জাহান্নাম হয় না। তার প্রথম অপরাধ হলো শিরক। প্রথম অপরাধটা কি? শিরক যদি করো অবশ্যই তুমি জাহান্নামী। সূরা ইউসুফের মধ্যে 12 নম্বর সূরা একটা আয়াত আছে, দেখবেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, আছে না? সূরা ইউসুফের ভিতরে আয়াতটা আছে। ঈমান আনার পরেও অধিকাংশ ঈমানদারেরা মুশরিক হয়ে মারা যাবে। এই ঘোষণা কার? অধিকাংশ ঈমানদারেরা মুশরিক হবে, শিরকের সঙ্গে যুক্ত হয়ে মারা যাবে। তো ঈমানদাররা শিরক কোনটা করবে? মূর্তি পূজায়? ঈমানদাররা মূর্তি পূজার শিরক করবে না। কিন্তু আল্লাহর নবী বলেন, আমি এ ব্যাপারে গ্যারান্টি হয়েছি, আমার উম্মতেরা মূর্তি পূজা করবে না, সূর্য পূজা করবে না, পাহাড় পূজা করবে না, আগুন পূজা করবে না, এগুলোর পূজা তারা করবে না। বরং আমার উম্মতেরা এগুলো ছাড়া আরো নতুন নতুন শিরক তারা করবে। সেটা কি? তার প্রথম শিরক হচ্ছে আল্লাহর নাজিল করা কিতাব, এটা একটা মতবাদ। এই মতবাদটা কার? একে বলে একত্ববাদ। একত্ব মানে একের মতবাদ। একত্ববাদ মানে কি? একের মতবাদ, তাকে বলা হয় একত্ববাদ। আর জাতীয়তাবাদটা কি বলেন? এটা কি আল্লাহর? এটা কে বানাছে? আল্লাহর একত্ববাদের বিকল্প হিসেবে যা তৈরি হবে সবই শিরক। সবই কি? শিরক। আমার কথা বোঝেননি? এটা হলো নীতিগত শিরক। এটা কি শিরক? একটা শিরক হলো বস্তু, একটা শিরক কি? বস্তু মানে মূর্তি একটা বস্তু, গাছ একটা বস্তু, চাঁদ একটা বস্তু, আগুন একটা বস্তু, বস্তু না? পাহাড় একটা বস্তু। এগুলো বস্তু কিনা? এগুলোর পূজা যারা করে তারা বস্তু পূজা। এটা শিরক কিনা? আর মতবাদ হলো নীতিগত শিরক। বস্তুগত শিরকের চাইতে নীতিগত শিরক আরো বেশি ভয়াবহ। আর কথা বোঝেননি? বস্তুগত শিরক যে পরিমাণ সর্বনাশা, তার চাইতে বেশি ভয়াবহ সর্বনাশা হচ্ছে নীতিগত শিরক। কারণ বস্তুগত শিরকটা ওই ব্যক্তি আর বস্তুর মধ্যেই সীমাবদ্ধ। ওই ব্যক্তি আর বস্তুর মধ্যে কি সীমাবদ্ধ? বোঝেন না ওর কথা? যেমন একটা লোক মূর্তি পূজা করে, ওই মূর্তি আর ওই ব্যক্তি এর মধ্যেই কিন্তু এই পূজা পার্বণ শেষ। এটার প্রভাবে আর এক এলাকা পর্যন্ত ছড়ায়া যায় না। আর নীতিগত শিরক এটা এমন একটা শিরক যেটা ওই নীতি আর ওই ব্যক্তি শুধু নয়, বরং এই নীতি যদি প্রচারিত হয় গোটা জাতি এই নীতির দ্বারা আক্রান্ত হবে। গোটা জাতি এই শিরকে শিরক করতে বাধ্য হবে। তাহলে ভয়ঙ্কর কোনটা হলো? কথা কি বুঝতে পারছেন আপনারা? এই জন্য আল্লাহ পাক নিজে বলেছেন, ঈমান আনার পরে আমার একদল ঈমানদার শিরকের সঙ্গে যুক্ত হবে। শিরকের সঙ্গে যুক্ত হওয়ার পর তারা মুশরিক হিসেবে আমার কাছে গণ্য হবে। তারা হলো ঈমানদার মুশরিক। তারা কি মুশরিক? আয়াতটা কি? দলিল খুঁজবেন না? ওমা ইউমিনু, বলেন আমার সাথে, ওমা ইউমিনু
আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। কোন আল্লাহু আকবার। ঈমান আনার পরে একদল লোক শিরকের সঙ্গে যুক্ত হবে। আচ্ছা বলেন তো, একত্ববাদ এটা আল্লাহর মতবাদ, আর ধর্মনিরপেক্ষতাবাদ এটা কি? জাকাত ভিত্তিক অর্থনীতি এটা কি একত্ববাদের ভেতরকার? আর সুদ ভিত্তিক অর্থনীতি এটা কি একত্ববাদের ভেতরকার? তো এটা কার? মানুষের। তাহলে মানুষে যা তৈরি করেছে আল্লাহর কোরআনের দেওয়া ফর্মুলার বিরুদ্ধে সাংঘর্ষিক যেটা, সেটাই হলো শিরক। সেটাই হলো তার কোরআনের সাথে কন্ট্রাডিকশন করা আছে। এগুলো কথা কি বুঝতে পারছেন? তাহলে আমি কি কথা বলতেছিলাম মনে আছে যে নিজে জাহান্নাম থেকে বাঁচুন আর পরিবারকেও বাঁচান। তাহলে আপনার ছেলেটা কোন পার্টি করে দেখা লাগবে কিনা? এখন আপনার ছেলেটা, আপনার মেয়েটা, আপনার জামাইটা, আপনার বাবা, আপনার মা, আপনার মেয়ে, আপনার পুত্রবধূ এরা যদি জাতীয়তাবাদের দল করে তাহলে নীতিগত শিরকের মধ্যে ডুবে গেছে কিনা? কথা কয় না। নীতিগত শিরকের মধ্যে ডুবে গেছে কিনা? মসজিদের ইমামও যদি ওগুলা জাতীয়তাবাদের দল করে তো ইমাম কোনা কার মধ্যে ডুবে আছে? যে ইমাম শিরকের মধ্যে ডুবে আছে এই ইমামের পাশে একত্ববাদী লোকের নামাজ হবে কি হবে না আমি ফতোয়া দেব না। ওরা আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করে দেখেন, একজন শিরককারীর পেছনে নামাজ হবে কি? আচ্ছা, জেনা কিন্তু শিরক নয়। একটা মৌলবি যদি জেনা করে তার পাশে কেউ নামাজ পড়বে না? যদি প্রকাশ পায় যেটাই কথা বলে জেনা কারের পাশে নামাজ পড়বো খেরে? আল্লাহ পাক বলছেন, বান্দা ঈমান আনার পরে সর্বপ্রথম তোমার আমল হলো জাহান্নামে যাওয়ার অপরাধগুলো ছেড়ে দাও। এটা হলো প্রথম আমল। এটা কি প্রথম আমল? প্রথম আমল কি নামাজ? নাকি জাহান্নামে যাওয়ার কারণগুলো দূর করা? কোনটা? আপনি নামাজও বললেন শিরকও করলেন, এই নামাজের কি হবে? একটা লোক ঈমান আনার পরে নামাজ ধরল, লোক ধরে নামাজ ধরল, রোজা ধরল, যাকাত ধরল, হজ ধরল, বাবা মার সেবার কাজ ধরল, দেশের জনগণের কল্যাণ করার কাজ করল, হজ করল, বাপ মায়ের সেবা করলো, দেশের জনগণের সেবা করলো, সালাম কালাম করে মানুষকে, দাঁড়িয়ে রেখেছে, পর্দা করেছে, হালাল খায়, সব আমল ঠিক আছে। আছে কিনা জোরে কোন? কিন্তু পাশাপাশি শিরক আছে। শিরক থাকার পরে এতগুলো আমলের এখন কি হবে? এই তো কথা। আল্লাহ পাক বলছেন লাইন আশরাকতা, বলেন আমার সাথে, লাইন আশরাকতা, অবশ্যই যদি, লাইন মানে হল, লা হচ্ছে লামে তাকিদ, অবশ্যই, আর বাংলা হচ্ছে অবশ্যই, ইন মানে যদি, অবশ্যই যদি, আশরাকতা, তুমি যদি শিরকের সঙ্গে যুক্ত হও, তুমি কি হও? শিরকের সঙ্গে কি হও? যুক্ত হও। লা ইয়াহবাতান্না, ইয়াহাবাতা শব্দটা মূল, এর আগে লাম এবং শেষে নুনের সাকিলা, এই দুটো অর্থ হলে নিশ্চয়। নিশ্চয় মানে ওই ক্রিয়ার আগে নিশ্চয়, নিশ্চয় বাতিল করা হবে নিশ্চয়ই। তার মানে কিভাবে কথাটা বলছে আল্লাহ পাক? এটা এত বেশি স্ট্রং এমফেসিস মোডে কথাটা বলেছেন। নিশ্চয় নিশ্চয়ই বাতিল করে দেব আমালুকা, তোমার যাবতীয় আমলগুলোকে আমল নামা থেকে ডিস্ট্রয় করে দেবো আমি। তোমার হজ থাকবে না, নামাজ থাকবে না। তোমাকে কে বলেছে শিরকের সাথে যুক্ত হও? আজকে যারা জাতীয়তাবাদের সাথে যুক্ত হলো তারা কি শিরকের সঙ্গে যুক্ত হলো না এমনি একটা বাজে কাজে যুক্ত হলো? কোনটা? কারণ এটা একত্ববাদের বিকল্প, বিরোধী। ধর্মনিরপেক্ষতাবাদের সঙ্গে যারা যুক্ত হলো, বলেন তো তারা শিরকের সঙ্গে যুক্ত হলো কিনা? পুঁজিবাদের সঙ্গে যারা যুক্ত হলো, বস্তুবাদী চিন্তা ভাবনার সঙ্গে যারা যুক্ত হলো, তারা তো শিরকের সঙ্গে যুক্ত হয়ে গেল। ঠিক না ভাই? ঠিক জোরে কোন? তাহলে শিরকের সঙ্গে যুক্ত হলে লোকটার আমল নামা বাতিল হয়ে যাবে, আমল নামাটা ধ্বংস হয়ে যাবে, লোকটাকে চিরকালের জন্য জাহান্নামে দেওয়া হবে। ইন্নাল্লাহ, বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আইশুরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, বান্দারে
শিরক ছাড়া জীবনের সব গুনাহ আমি ইচ্ছা করলে মাফ করতে পারি, একটা গুনাহ মাফ করব না, সেটা হলো শিরক। আল্লাহর সঙ্গে শিরক করাও শিরক, আল্লাহর নীতির সাথে শিরক করাও। আল্লাহর নীতির নাম হলো একত্ববাদ। যেমন একটা নীতি আছে, ধরেন জাকাত ভিত্তিক অর্থনীতি, এটা আল্লাহর একত্ববাদ, ঠিক না? আর সুদ ভিত্তিক অর্থনীতি, এটা কি একত্ববাদের অংশ? তাহলে এটা জাকাত ভিত্তিক অর্থনীতির বিকল্প হচ্ছে সুদের অর্থনীতি। তাহলে একটা আর একটার কি বিপরীত না? কথা কন না আপনারা, কথা বোঝা লাগবে রে ভাই, কথা কওয়া লাগবে তো। তা এই কথা তো কোরআনের কথা, আপনি না বুঝে খালি উঙ্গেরা বসে আছেন, তার মানেটা কি? সুদের অর্থনীতি এটা হলো একত্ববাদের অর্থনীতির কি বিপরীত না? তো কোরআনের যেটা বিপরীত সেটাই তো শিরক। শিরক বলা হয় নীতিগত শিরক। বস্তুগত শিরকের চাইতে নীতিগত শিরক ভয়ঙ্কর বেশি। গণেশের পূজা, গণেশের মূর্তি আর ওই পূজা আলা, ওই দুটার মধ্যে ওই পূজা কি? ওই শিরক শেষ, ওই শিরক ওই দুটার মধ্যেই শেষ। এই শিরকটা ছড়ায় না, এই শিরকটা, এই শিরকের দ্বারা আর কেউ আক্রান্ত হয় না। কিন্তু নীতিগত শিরকের দ্বারা শুধু ব্যক্তি নয়, শুধু ওই পরিবার নয়, গোটা জাতি আক্রান্ত হয়ে যায়। তাহলে ভয়ঙ্কর কোনটা? বলেন তো, বাংলাদেশের মুসলমানরা নীতিগত শিরকের সাথে আছেন না বস্তুগত শিরকের সাথে বেশি আছে? এদেশের মুসলমানরা বস্তুগত শিরকের সাথে তেমন একটা নেই, কিন্তু নীতিগত শিরক সবার মধ্যে আছে। তাহলে আল্লাহ পাক বলেন, বান্দা ঈমান আনার পরে প্রথম আমল হলো, ইমাম সাহেব ভালো করে শোনো, তোমাকে দিলেও কথা কওয়া লাগবে। এরা তো কথা কবার না, এরা সিদ্ধান্ত নিয়েছে, খালি শুনবো কমো না। সারা যেমন ডাক্তারি পর্ব, কিন্তু জীবন রুগী দেখবো না, ইঙ্গারা ভাব, এরকম একটা। তাহলে একত্ববাদের বাইরে যত মতবাদ, সব মতবাদ এটা শিরক নামে গণ্য, ঠিক না? কি নামে গণ্য? এ ব্যাপারে কি ক্লিয়ার হচ্ছেন আপনারা? ইনশাআল্লাহ। একত্ববাদের কথা হলো, নবীর ভিতরে কোন মানুষের ভালো মন্দ করার ক্ষমতা নাই, এটা হলো একত্ববাদ। কুল লা আমলিকু নাফআ ওয়ালা দাররা, হে নবী বলে দিন, আমি কোন উপকার করতে পারি না, আমি ক্ষতিও করতে। উপকার এবং ক্ষতি সব আল্লাহ নিজে হাতে নিয়ন্ত্রণ করে। উপকার এবং ক্ষতির উপর আমার কোনো নিয়ন্ত্রণ নাই। আমি কাউকে বাঁচাতেও পারি না, আমি কাউকে মারতেও। এভাবে আপনি ঘোষণা দেন, এই চিন্তা, এই চেতনা, এই বিশ্বাস, এটা হলো একত্ববাদ। আর একটা মতবাদে দেশে আছে, পীর সাহেব ইচ্ছা যদি করে কাউকে বাঁচাইয়া দিবে, পীর সাহেব ইচ্ছা যদি করে কাউকে মারিয়া দিবে। আছে না নাই? জোরে কন। এই চিন্তাটা কি? একত্ববাদ না শিরক? তাহলে এই চিন্তা যদি পীরের মধ্যে থাকে, পীরও শিরক করলো। এই চিন্তা যদি মুরিদরা গ্রহণ করে, মুরিদরাও মলো, পীরও মলো, দুটাই মলো, দুই দলই জাহান্নামে যাবে। শিরকের ব্যাপারে আল্লাহ কোনো আপোষ করবে না। ক্লিয়ার? তাই আল্লাহ তাআলা বলছেন, বান্দা নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। দেখতে হবে আপনার সন্তানরা কোন দল করে, কোন পার্টি করে। সন্তানকে যদি সত্যি ভালোবাসতে চান, তাহলে সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান। যে বাবা তার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবার দায়িত্ব নেয়, ওই বাবাই হলো আসল আদর্শ বাবা। এই কথাটা আল্লাহ তাআলা সূরা লোকমানের ভিতরে, কোন সূরার ভিতরে? যেরকম সূরা লোকমানের ভিতরে, লোকমান হাকিম পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাবাদের মধ্যে একজন। তিনি শুধু শ্রেষ্ঠ না, আরো শ্রেষ্ঠ। তিনি শ্রেষ্ঠ বাবাদের মধ্যে তিনিও একজন শ্রেষ্ঠ বাবা। তিনি বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। হে আমার সন্তানরা, শিরকের সঙ্গে যুক্ত হয়ো না, শিরকের সাথী হয়ো না, শিরকের সঙ্গে যুক্ত হয়ো না। শিরকের সঙ্গে যুক্ত হলে এটা আল্লাহর প্রতি অত্যাচার করা হয়, আল্লাহর প্রতি নির্যাতন করা হয়। কোনো বান্দা যদি আল্লাহর গায়ে হাত তোলে, ওই বান্দাকে আল্লাহ খাতির করবে না। শিরক করা মানে কার গায়ে হাত দেওয়া? তাহলে আল্লাহর গায়ে হাত দেওয়া, বুঝতে পারছেন? শিরক করা মানেই হলো আল্লাহর গায়ে হাত দেওয়া। আল্লাহর গায়ে হাত দিয়ে কেউ নাজাত পেতে পারে না।
বাতিল হবে সব আমলনামা। এজন্য আল্লাহ বলেছেন ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যাকে ইচ্ছা হবে জীবনের সমস্ত অপরাধ মাফ করে দেব, তবে একটা অপরাধ ছাড়া। তার নাম কি? শিরক। শিরক করা যাবে না, শিরক করা যাবে না। তাহলে এই যে মুসলমানরা যে বিভিন্ন দল করে, যে দলটা কোরআনের নয়, যে দলটা কোরআন কায়েমের দল নয়, সেই দলটা করাটা কি? জোরে বলেন। এখন কি বুঝলেন? সে দলটা করা কি? শিরক। তাহলে এই শিরক করে লোকটা আগে কাতারে নামাজ পড়ে না পড়ে না? তোর আগে কাতারে নামাজ পড়লে উঠের সওয়াব থাকবে? কোনো সওয়াবই থাকবে? শিরক করে লুকা তুই। আরে আগের কাতারে মৌলবীর ঘাড় চড়েও যদি নামাজ পড়ে তাও নামাজ হবে না। ওজোর কেন হবে নাকি? হ্যাঁ, মৌলবীর ঘাড় চলে আর তো কোনো কাতারে নেই, সব কাতার আগের কাতার। দেখি তিনি সওয়াব কুর যায়। আরে কি যাবে, তোর কিচ্ছু হবে না, তুই শিরক করলু কে? আমাদের দেশে বহু মৌলানা বিভিন্ন মানুষের আইনের দলপাটি করে না করে না? এই মৌলবী কি বুঝলো তাহলে? তাহলে বুঝতে মৌলবী হলেই কোরআনের দক্ষ লোক নয়। কোরআন বোঝা এত সহজ? কোরআন বুঝতে গেলে কোরআনের দক্ষ লোকের পেছনে সময় লাগাতে হবে। আর কথা বুঝতে পারছেন?